বাবা আব্দুর রহমান কই রে, আজ 15 দিন হয় আমারে গোসল করাও না। বাবা আব্দুর রহমান, 1 সপ্তাহ হয়ে গেল, দুপুর বেলার খাবার আমারে দাও না। বাবারে, সকালবেলার নাস্তা দাও না, ঔষধ দাও না, গোসল করাও না, আমার খবর নেও না, আমার সেবা করো না। আসলে কিন্তু আপনি সেবা করতেছেন। সকালবেলা নিজে গোসল করাইলেন, পরিষ্কার করাইলেন, নাস্তা খাওয়াইলেন, দুপুরে ভাত খাওয়াইলেন, ফাঁকে আবার নাস্তা দিলেন, নিজের হাতে খেদমত করতেছেন, নিজের হাতে বাবার ঔষধ খাওয়াচ্ছেন। কিন্তু তাদের সামনে বলল খবর নেন না, ঔষধ নাই, চিকিৎসা নাই, গোসল নাই, খাবার নাই, খবর নাই। আসলে কিন্তু এমনটা না, আপনি খেদমত করতেছেন। মুফাসসিরগণ বলেন, রে আল্লাহর বান্দা, শুনো শুনো শুনো, চেয়ারম্যান সাহেবের সামনে, ওসির সামনে, ডিসির সামনে, ইমামের সামনে, এমপির সামনে, আর এলাকার সমস্ত মানুষের সামনেও যদি তোমার আব্বা বলে তুমি খবর নেও না, তুমি ঔষধ দাও না, খবর নাও না, গোসল করাও না, এতে তোমার জবান দিয়া ও শব্দটা বের করবা না। কারণ এই কারণে বের করবা না, তোমার আব্বা বৃদ্ধ হইতে হইতে শিশুর মতো হয়ে গেছে। ছোট বাচ্চা যেমন করে, একটু আগে কি খাইলো মনে থাকে না, একটু আগে কি বললো মনে থাকে না। তোমার আব্বা বৃদ্ধ হইতে হইতে শিশুর মতো হয়ে গেছে। তুমি যে খেদমত করেছো, তোমার আব্বা ওইটা মনে রাখতে পারে নাই। সুতরাং এত গণ্যমান্য মানুষের সামনে বলল তুমি খবর নেও নাই, এটা তোমার বাবার কোনো দোষ না, দোষ না। আমি আল্লাহ নিষেধ করলাম, এত গণ্যমান্য মানুষের সামনেও যদি বলে খবর নেও না, এরপরেও তোমার এই জবান দিয়া ও শব্দটা বের করতে পারবে না। নিষেধ করলাম আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এবারে বুঝছেন বাবা, আমরা তো একটু যদি বাবা বলে যে আরে তুই আমারে জ্বালাই লইছস, কি আমি জ্বালাই লইছি তোমারে, যাও আজ্জার থেকে আমি তোমারে তালাক দিয়ে লইলাম। জোরে কোন নাউজুবিল্লাহ। আব্বারে বলে তালাক দিস, মানে আব্বার খেদমত আর করব না, আজকের থেকে আর আমার কানা করি একটা পয়সাও তোমার পাছনে খরচ করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। আব্বা আম্মা কিদন ভাইরে চিনলাম না, হায়াত থাকতে আব্বার সেবা করলাম না, বেঁচে থাকতে আম্মার সেবা করলাম না। বাবা ও, যাদের মা বাবা বেঁচে আছে, আপনি খেদমত করতেছেন, খেদমত করার পরেও বলে আপনি খেদমত করেন না, তাদের কথায় আপনি কর্ণপাত করবেন না। এই যে আব্বা বলল খেদমত করেন না, এটা কিন্তু বাবার অন্তর থেকে বলে নাই, বাবা শিশুর মতো হয়ে গেছে, একটু আগে কি বলছে আর খেয়াল থাকে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মুন্সি মাহতাবউদ্দিন বাড়ির উদ্যোগে হজরত মাওলানা ইয়াজউদ্দিন মুন্সি রহমতুল্লাহ আলাইহির স্মরণে চৌড়িয়া দক্ষিণপাড়া বড় মসজিদ সংলগ্ন ৭৪তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুন্সি আব্দুল আওয়াল হুরন সাহেব, সমাজসেবক, সহসভাপতি হাজী মোহাম্মদ মুন্সি আব্দুর রৌফ সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফারুক আহমেদ সাহেব, প্রধান মেহমান হাজী মুন্সি মোহাম্মদ আব্দুর রৌফ সাহেব, প্রধান বক্তা হিসেবে আজকে মূল্যবান আলোচনা রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন শায়েখ আজিজুল ইসলাম জালালি সাহেব। প্রধান আকর্ষণ হিসাবে আমাদেরকে আলোচনা শোনাবেন মুফতি এরশাদুল ইসলাম সাইফি সাহেব। উপস্থিত বিশেষ বক্তাগণ, আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ এবং পৃষ্ঠপোষক যারা রয়েছেন, আরও যারা
উপস্থিত রয়েছেন আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামণিরা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সহজ সরল মা ও বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী ভাইয়েরা বোনেরা, মিডিয়ার বন্ধুরা, সাংবাদিক, শ্রমিক, কৃষক, আরও যারা বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন সকলের প্রতি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, আমরা কিন্তু গ্রামের মানুষ, এলাকার মানুষ, আমরা আলোচনা করব এমনটা নয়। বসেছি, অল্প একটু সময় দোয়া নেব, এশারের নামাজের পরে আলোচনা শুরু হয়েছেন। মাওলানা কারি ইয়াসিন সাইফুল্লাহ নন্দনপুরী সাহেব মা বাবা অর্থাৎ পিতা মাতা সম্পর্কে আলোচনা রেখেছেন। আমি ভেবেছিলাম আমরা কিছুদিন আগে একটা জাকুনি খেয়েছি, অর্থাৎ ভূমিকম্প হয়েছিল। আজকে সূরা কারিয়া নিয়ে আর পিতা মাতার আলোচনা হবে। আসলে কিন্তু পিতা মাতার আলোচনা আমার পূর্বের বক্তা যিনি করে গেছেন, তো আমার চাচার কথাটা রাখতে গিয়ে আমি আমার আলোচনা আজকে করছি না, সূরা কারিয়ার আলোচনায় যাচ্ছি না। আমার চাচা যান যেহেতু বলেছেন মা বাবার সম্পর্কে কিছু বলার জন্য, আমি সেদিকেই স্বল্প সময়ে হুজুর যেই কথাগুলো সময়ের স্বল্পতার কারণে বলতে পারে নাই, আমি বাকি কথাগুলো আসলে কথা বলে তো আর কেউ শেষ করতে পারবে না, আমিও এর সাথে সংযুক্ত করে প্লাস করে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করে। আমরা জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে চমৎকারভাবে মা বাবার আলোচনা করেছেন। হুজুর এই আলোচনা করেছেন। আমি বলছি, বাবা, এখনো যাদের মা বাবা বেঁচে আছে তাদের যেন জান্নাতের দরজা খোলা রয়েছে। আমার আল্লাহ বলে, বান্দারে আব্বা আম্মার সাথে সদাচরণ করো রে। ও বান্দা শুনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বলছি, বিশেষ করে কোন সময়টার মধ্যে তুমি তোমার আব্বার সাথে তোমার আম্মার সাথে সদাচরণ করবে। কোরআনুল কারীম থেকে বান্দা জেনে নাও, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার বলেন। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি লম্বা কথা বলছি না বাবা। কোন সময়টার মধ্যে আব্বা আম্মার সাথে সবচেয়ে বেশি সদাচরণ করা প্রয়োজন, ওই সময়টার কথা আমার আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা,
আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, বিশেষ করে বৃদ্ধ অবস্থায় যদি তোমার আব্বা আম্মার মধ্য থেকে একজনকে পাও, আহাদুহুমাম, একজনকে পাইলাম, আও কিলাহুমাম, অথবা উভয়কে পাইলা। কথা সংক্ষেপ, সমাজে দেখা যায়, কিছু কিছু ফ্যামিলিতে, কিছু কিছু পরিবারে দেখা যায় 20 বছর আগে প্রাণের বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, 20 বছর আগে বাবার ইন্তেকাল হয়েছে, এখনো মা পৃথিবীতে বেঁচে আছে। এমন হয় কি হয় না? আওয়াজ করে বলেন, হয় কি হয় না? 20 বছর আগে বাবার ইন্তেকাল, এখনো মা বেঁচে আছে। অথবা এমনও দেখা যায় 15 বছর আগে, 10 বছর আগে প্রাণের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, প্রাণের বাবা বেঁচে আছে। আবার এমনও আছে প্রাণের মা বেঁচে আছে, প্রাণের বাবাও বেঁচে আছে। আমার আল্লাহ বলে, বান্দারে, আহাদুহুমা, একজনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও, আও কিলাহুমাম, অথবা উভয়কেই পাও, অর্থাৎ আব্বাকেও পেলে আম্মাকেও পেলে, এই বৃদ্ধ অবস্থায় যদি তাদেরকে পাও, এই বৃদ্ধ অবস্থায় তোমার আব্বা আম্মার সাথে সবচেয়ে বেশি সদাচরণ করবে। সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার সময় হলো ওই বৃদ্ধ সময়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা কেউ হয়তো বলতে পারেন, আমি তো আব্বার সাথে সদাচরণ করি, আমার আব্বু ভালো আচরণ আমার সাথে করে না, আমি আম্মার সাথে ভালো আচরণ করতে চাই, কিন্তু মা আমার আরেক ভাইয়ের পক্ষ নিয়ে আমার সাথে ভালো আচরণ করে না, আমি ওদিকেও যাচ্ছি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অনেক পরিবারে দেখা যায় প্রাণীর বৃদ্ধ বাবা পৃথিবীতে বেঁচে আছে, বাবার খেদমত আপনি করতেছেন, কিন্তু বাবা বলে আশেপাশের অথবা বাজারে গেলে বলে, আমার ছেলে আমারে তেমন খবর নেয় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কথা সংক্ষেপ করে দিচ্ছি, কোরআনুল কারীমের এই যে উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, আল্লাহ বলে, বান্দা, তোমার আব্বা আম্মার সাথে এমন আচরণ করবে না যেই আচরণ করলে পরে তোমার প্রাণের মায়ের জবান দিয়ে উফ শব্দটা বের হবে। বৃদ্ধ অবস্থায় তোমার মা পৌঁছে গেল, বৃদ্ধ অবস্থায় তোমার বাবা পৌঁছে গেল, তুমি এমন আচরণ মা বাবার সামনে করবে না যেই আচরণ করলে পরে তোমার বৃদ্ধ বাবার জবান দিয়ে, বৃদ্ধ মায়ের জবান দিয়ে ও শব্দটা বের হবে। অর্থাৎ আপনার কথাই যেন, আপনার আচার আচরণে যেন বৃদ্ধ বাবার জবান দিয়ে ও শব্দটা বের না হয়, বৃদ্ধ মায়ের জবান দিয়ে যেন ও শব্দটা বের না হয়, সাবধান করে দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন, কে সাবধান করে দিয়েছেন? জোরে বলেন, কে? আল্লাহর কথা মানতে হবে কি হবে না? আমার ভাইরা, মুফাসসিরিনে কেরাম এই যে উফি ওয়ালা তানহারহুমা, এই উখ শব্দটার ব্যাপারে দুই দিকে তাফসীর করেছেন। একদিকে তাফসীর করেছেন যে তুমি তোমার আব্বা আম্মার সাথে এমন আচরণ করবে না যে আচরণ করলে তোমার আব্বা আম্মার জবান দিয়ে ও শব্দ বের হবে। আবার আরেকদিকে তাফসীর করেছেন তোমার জবান দিয়েও যেন তোমার আব্বা আম্মার আচরণে ও শব্দটা বের না হয়। মুফাসসিরিনে কেরাম এইরকমভাবে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আপনার বৃদ্ধ বাবা বেঁচে আছে, একেবারে সংক্ষেপে আমি কথা বলবো, আপনার বৃদ্ধ মা অথবা আপনার বাবা বেঁচে আছে, আপনি সকালবেলা আপনার প্রাণীর বাবা আর ঘরে গেলেন, বাবাকে নিজের হাতে বিছানা থেকে উঠাইলেন, বাবা বিছানায় পায়খানা করে দিয়েছে, নিজের হাতে পরিষ্কার করলেন,
বাবার ময়লাগুলো পরিষ্কার করে জামা কাপড় পরিষ্কার জামা কাপড় পরানোর পরে আপনার নিজের হাতে প্রাণের বাবাকে ভালো মানের নাস্তা খাওয়ালেন, এরপরে ঔষধ নিজের হাতে খাওয়ালেন। 2 ঘন্টা পরে আবার কিছু চায়ের ব্যবস্থা করলেন, সামান্য নাস্তার ব্যবস্থা করলেন, নিজের হাতে এগুলো খাওয়ালেন। দুপুরবেলা আপনার বাবাকে আপনার নিজের হাতে গোশত দিয়ে ভাত খাওয়ালেন, ভালো মানের খাবার খাওয়ালেন। বিকেলবেলা দেখা গেল আসরের নামাজ মসজিদে অনেকেই পড়েছে, আপনার বাড়িতে হঠাৎ করে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা তারা এসেছেন। কথা আমি সংক্ষেপ করে দিচ্ছি, মনে করেন আপনার বাড়িতে, আমরা তো এলাকার মানুষ চিনি তাই তাদের কথাই বলছি, জনাব শাহজাহান চেয়ারম্যান সাহেব আমাদের মঞ্চে এসেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। তো কথাটা বলতেছিলাম আমার চাচাকে দিয়েই বলি যে শাহজাহান চেয়ারম্যান সাহেব আপনার বাড়িতে গেলেন, আমি কিন্তু ওয়াজ থেকেই ওই তাফসির থেকে বলতেছি, একটা নাম উল্লেখ করছি মাত্র, যে চেয়ারম্যান সাহেব গেলেন, আমাদের গ্রামের সাবেক মেম্বার যারা তারা সবাই গেলেন, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা ইমাম সাহেব যারা তারাও আপনার বাড়িতে গেলেন, যেই কোনো একটা কাজে যেই কোনো একটা উদ্দেশ্যে আপনার বাবাকে কিন্তু আপনি খেদমত করতেছেন। আসরের নামাজের পরে এই গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা তারা গেলেন, যাওয়ার পরে আপনার বাবা যেই রুমে, ওই রুম থেকে আপনার বাবা করুণ সুরে একটা ডাক দিল, বাবা আব্দুর রহমান কই রে? আজ 15 দিন হয় আমারে গোসল করাও না। বাবা আব্দুর রহমান, 1 সপ্তাহ হয়ে গেল দুপুরবেলার খাবার আমারে দাও না। বাবারে সকালবেলার নাস্তা দাও না, ঔষধ দাও না, গোসল করাও না, আমার খবর নেও না, আমার সেবা করো না। আসলে কিন্তু আপনি সেবা করতেছেন, সকালবেলা নিজে গোসল করাইলেন, পরিষ্কার করাইলেন, নাস্তা খাওয়াইলেন, দুপুরে ভাত খাওয়াইলেন, ফাঁকে আবার নাস্তা দিলেন, নিজের হাতে খেদমত করতেছেন, নিজের হাতে বাবার ঔষধ খাওয়াচ্ছেন। কিন্তু তাদের সামনে বলল খবর নেন না, ঔষধ নাই, চিকিৎসা নাই, গোসল নাই, খাবার নাই, খবর নাই। আসলে কিন্তু এমনটা না, আপনি খেদমত করতেছেন। মুফাসসিরগণ বলেন, রে আল্লাহর বান্দা শুনো শুনো শুনো, চেয়ারম্যান সাহেবের সামনে, ওসির সামনে, ডিসির সামনে, ইমামের সামনে, এমপির সামনে, আর এলাকার সমস্ত মানুষের সামনেও যদি তোমার আব্বা বলে তুমি খবর নেও না, তুমি ঔষধ দাও না, খবর নাও না, গোসল করাও না, এতে তোমার জবান দিয়া ও শব্দটা বের করবা না। কারণ এই কারণে বের করবা না, তোমার আব্বা বৃদ্ধ হইতে হইতে শিশুর মতো হয়ে গেছে। ছোট বাচ্চা যেমন করে, একটু আগে কি খাইলো মনে থাকে না, একটু আগে কি বললো মনে থাকে না। তোমার আব্বা বৃদ্ধ হইতে হইতে শিশুর মতো হয়ে গেছে, তুমি যে খেদমত করেছো তোমার আব্বা ওইটা মনে রাখতে পারে নাই। সুতরাং এত গণ্যমান্য মানুষের সামনে বলল তুমি খবর নেও নাই, এটা তোমার বাবার কোনো দোষ না, দোষ না। আমি আল্লাহ নিষেধ করলাম, এত গণ্যমান্য মানুষের সামনেও যদি বলে খবর নেও না, এরপরেও তোমার এই জবান দিয়া ও শব্দটা বের করতে পারবে না, নিষেধ করলাম আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এবারে বুঝছেন বাবা, আমরা তো একটু যদি বাবা বলে যে আরে তুই আমারে জ্বালাই লইছস, কি আমি জ্বালাই লইছি তোমারে, যাও আজ্জার থেকে আমি তোমারে তালাক দিয়ে লাইলাম, জোরে কোন নাউজুবিল্লাহ। আব্বারে বলে তালাক দিস, মানে আব্বার খেদমত আর করব না, আজকের থেকে আর আমার কানা করি একটা পয়সাও তোমার পাছনে খরচ করব না, জোরে কোন নাউজুবিল্লাহ। আব্বা আম্মা কিদন বাইরে চিনলাম না, হায়াত থাকতে আব্বার সেবা করলাম না,
বেঁচে থাকতে আম্মার সেবা করলাম না। বাবাও, যাদের মা বাবা বেঁচে আছে আপনি খেদমত করতেছেন, খেদমত করার পরেও বলে আপনি খেদমত করেন না, তাদের কথায় আপনি কর্ণপাত করবেন না। এই যে আব্বা বলল খেদমত করেন না, এটা কিন্তু বাবার অন্তর থেকে বলে নাই, বাবা শিশুর মতো হয়ে গেছে, একটু আগে কি বলছে আর খেয়াল থাকে না। তাই আমার আল্লাহ কয়, বান্দারে উফি ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মার এই কথার পরিপ্রেক্ষিতে তোমার জবান দিয়া ও শব্দটা করতে পারবা না, বরং আব্বা আম্মার সাথে নরম সুরে কথা বলবা, সুন্দর সুরে কথা বলবা, ধমকের সুরে কথা বলতে পারবে না, নিষেধ করলাম আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেন আব্বা আম্মার খেদমত করবেন? হাদিস শরীফে এসেছে, আমি আর হাদিসের ইবারত আরবি পড়তে যাচ্ছি না, একেবারে সহজভাবে বাংলা অনুবাদটা বলে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সাথে সর্বাধিক সদাচরণ করব, কার সাথে নরম সুরে কথা বলবো, কার সাথে সুন্দর সুন্দর কথা বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। ক্বালা রাজুলু, ওই লোকটা আবার বলল, সুম্মা মান, এরপরে কার সাথে সর্বাধিক সদাচরণ করব? ক্বালা উম্মুকা, আল্লাহর রাসূল বললেন তোমার মায়ের সাথে। ক্বালা রাজুলু সুম্মা মান, ওই লোকটা তৃতীয়বার আবার প্রশ্ন করলো, সুম্মা মান, আমি কার সাথে 3 নম্বরে সদাচরণ করব? ক্বালা উম্মুকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 নম্বরেও তোমার মায়ের সাথে সদাচরণ করবে। ক্বালা রাজুলু সুম্মা মান, ওই লোকটা 4 নম্বরে প্রশ্ন করলো, 4 নম্বরে কার সাথে সদাচরণ করব? 4 নম্বরে আল্লাহর হাবিব বললেন 4 নম্বরে তোমার বাবার সাথে সদাচরণ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, 3 বার কেন মায়ের কথা বললেন? তিনবার প্রথম কেন মায়ের কথা বললেন? জানার প্রয়োজন আছে কিনা? আমরা সবাই জানি, এরপরও খেয়াল করি না। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে, 1 নম্বরে মায়ের কথা বলার কারণ হলো, আপনার আমার মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? তাই আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, 1 নম্বরে আমি তোমার মায়ের কথা বললাম, কারণ তোমার মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে। যুবক ভাইরা, ও যুবক ভাই, যারা সন্তানের বাবা হয়েছ, তোমরা হয়তো লক্ষ্য করেছো, সন্তান মায়ের গর্ভে, আরে প্রাণের মা ঘুমাইতে গেল আরামের বিছানায়, অগ্রহায়ণ পৌষ মাঘ মাসের শীত কত কঠিন শীত, সন্তান গর্ভে ধারণ করে মা ঘুমিয়ে আছে। গভীর রাত 2:30 3টা হয়ে গেছে, গড়ির মধ্যে দেখা যায় মা বিছানা ছাড়িয়া আরামের বিছানা থেকে উঠিয়া দাঁড়াইয়া অথবা বসিয়া চোখের পানি ঝেড়ে ঝেড়ে কেঁদেছে। যদি বলেন মা গো, তোমার কি শীত লাগে না গো মা? তুমি কেন বিছানা ছেড়ে দাঁড়াইয়া গেলা, বসে গেলা? এইবার মা বলবে, শোন রে বাবা, শোন, আমার গর্ভে যখন সন্তান ছিল রে, আমি কনকনে শীতের মধ্যে ঘুমিয়েছিলাম। সন্তান গর্ভে থাকা অবস্থায় আমার পেটের মধ্যে ছোট্ট লাথি মারত রে, এমন লাথি দিত রে, এমন ব্যথা আমার পেটে আরম্ভ হইত। এই শীতের চেয়ে বহু গুণ ব্যথা
ব্যথা আমি অনুভব করতাম, এই পেটের ব্যথা, তাই আর কম্বল টেনে ঘুমাতে পারতাম না। আরামের বিছানা সারিয়া আমি মা দাঁড়াইয়া আল্লাহর নামের জিকির শুরু করতাম। জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা এরশাদুল ইসলাম সাইফি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে সবাই বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আগেই বলেছি যে কখন যে সিংগায় ফু পড়ে যায়, মানে সময় তো আমার একেবারেই স্বল্প। তো যাই হোক, আমি আর সামনে বাড়ছি না। 1 নম্বরে বলেছেন মায়ের কথা, মা গর্ভে ধারণ করেছেন। 2 নম্বর, মা আপনাকে আমাকে কমপক্ষে, ছেলে সন্তান হলে কমপক্ষে 2 বছর মায়ে দুগ্ধ পান করিয়েছেন। ছোট সময় আমরা মায়ের বিছানায় প্রস্রাব করে দিতাম, বাবা প্রস্রাব পরিষ্কার করে নাই, মা পরিষ্কার করেছেন। 1 নম্বরে গর্ভে ধারণ করেছে, তাই মার কথা প্রথম বলেছে। 2 নম্বর, দুগ্ধ পান করিয়েছেন, তাই রাসূল 2 নম্বরেও মায়ের কথা বলেছেন। 3 নম্বর, মা 3 নম্বর দুধের কথা। আসলে 1 নম্বর গর্ভে ধারণ, 2 নম্বর প্রসবের একটা যন্ত্রণা মা সহ্য করেছেন। এই যে প্রসবের যন্ত্রণা, এটা মা ছাড়া দুনিয়ার কেউ বলতে পারবে না। তাই 1 নম্বরে গর্ভে ধারণ করেছেন, 2 নম্বরে প্রসবের যন্ত্রণা মা সহ্য করেছেন, 3 নম্বরে কমপক্ষে ছেলে সন্তানকে 2 বছর হইলেও দুধ পান করিয়েছেন। এই কারণে রাসূল প্রথম 3 বার মায়ের কথা বলেছেন। আমরা মায়ের কথা মতো চলব, মায়ের খেদমত করে মায়ের দোয়া নেব, বাবার খেদমত করে বাবার দোয়া নেব। কথার সামনে বাড়াতে যাচ্ছি না। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।